ঠিক সময়ে এসে সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুদীপাকে সুন্দর বলে, সুদীপা তুই আমার কথা মতো শাড়ি চুড়ি পরে নে, না হলে কিন্তু তোর বাবাকে আমি মেরে ফেলবো। তখনই সুদীপা তাড়াতাড়ি করে বসে শাড়ি চুড়ি ব্যাগ খুলতে থাকে। ঠিক তখনই সুন্দর একটা উপরে হাওয়ায় গুলি করলেই তখন সুদীপা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে ওর বাবার দিকে তাকিয়ে দেখে ওর বাবা ঠিক আছে। তখন সুন্দর হাসি আর বলে, সুদীপা তুই কি ভেবেছিস তোর বাবাকে আমি গুলি করেছি? না রে, যার সঙ্গে আমার বিয়ে হবে তার তার বাবাকে কি আমি মারতে পারি? আর আমার হবু শ্বশুর মশাইকে কি আমি মারতে পারি নাকি? তুই এত ভয় পেলে কি করে হবে? ওইদিকে সুদীপা ভয় পেয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে। তখন সুন্দর হাসতে থাকে আর বলে, নে নে, আমার কথা মতো এবার তাড়াতাড়ি করে শাড়ি গয়নাগুলো পরে নে দেখি। বিয়ে তো যখন রাজি হয়েছিস, বিয়ে করার মতোই করতে হবে, বুঝতে পেরেছিস? না হলে কিন্তু তোর বাবাকে আমি এখনই মেরে ফেলবো। তখনই সুদীপা হাত জোর করে বলে, সুন্দর তোকে আমি হাত জোর করে বলছি, আর তুই যা বলবি আমি তাই শুনবো, কিন্তু তুই আমার বাবাকে ছেড়ে দে। তখন সুন্দর বলে, তাহলে যা, বিয়ের সাথে সেজে আয়। তখন সুদীপা বলে, হ্যাঁ শাড়ি গয়না তো আমি এখনই পরে আসছি, এখনই পরবো আমি, কিন্তু তুই আমার বাবাকে কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না আমার বাবাকে। তখনই সুদীপার বাবা অনেক না করলেও সুদীপা কথা শুনে না আর বলে, না আমি এখনই শাড়ি চড়ে পরে আসছি, আমার ভাগ্যে যা আছে তাই হবে। অন্যদিকে দেখা যাবে অভ্র পরমার দিকে তাকিয়ে আছে, কিন্তু পরমা আদিত্যর দিকে তাকিয়ে আছে। তখন অভ্র মনে মনে বলে, কি ব্যাপার, পরমা এভাবে কাঁদছে কেন? আজকে বিয়ের দিনে এভাবে কাঁদছে কেন ও? তখনই পরমার চোখের চাউনির দিকে তাকিয়ে অন্যদিকে তাকালেই দেখতে পায় পরমার মা আর বাবাকে। আদিত্যর দিকে অভ্র চোখই যায় না। তখনই অভ্র মনে মনে বলে, আমিও না কত বোকা, মেয়েরা বাবা মার জন্য তো কান্না করবেই, পরমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, সেই জন্য ওর বাবা মার দিকে তাকিয়ে ও কাঁদছে। তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলে, এবার মালা বদল। তখনই অভ্র আর পরমা দুজন দুজনকে মালা পরিয়ে দেয়। ওইদিকে আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিয়েটা দেখতে থাকে। এদিকে পরমা সাত পাকে ঘুরতে থাকে আর আদিত্যর কথাই ভাবতে থাকে। আদিত্যর কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলতে থাকে পরমা। ওইদিকে আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্র আর পরমার বিয়ে দেখে আর পরমার কথাই ভাবে। তারপরে দেখা যাবে সিঁদুরদানের সময় আসে। তখন অভ্র পরমাকে সিঁদুরটা পরিয়ে দেয়, যা দেখে কষ্ট পায় আদিত্য। এদিকে পরমা সিঁদুরটা পরানো হয়ে গেলেই কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে থাকে। ওর কান্না দেখে সবাই তাকিয়ে থাকে। তখনই আদিত্যর মা মনে মনে বলে, এ কি, বিয়ে হওয়ার পরে পরমা এরকম করে কাঁদছে কেন? এটা তো শুভ নয়। ওইদিকে আদিত্য সবটা বুঝতে পারে। তখন এরকম পরমার কান্না দেখে অভ্রও তাকিয়ে থাকে। তখনই পরমার মা আর বাবা কষ্টে সাগরে ভেসে যায়, কিন্তু মেয়ের কষ্ট দেখেও কিচ্ছু বলতে পারে না। ওদিকে আদিত্যর মা মনে মনে কিছু একটা ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে সুদীপাকে খুঁজতে থাকে সবাই। তখনই সুদীপার পিসি বলে, এই তো, এই তো দিদিমণি জুতো। আর দিদিমণি আমাদের পথ চেনানোর জন্য একই কিছু ফেলে গেছে। না না, ওই সুন্দরী দিদিমণি আর দাদাকে তুলে নিয়ে গেছে, আমাদের কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তখনই কনস্টেবলদের সুদীপার পিসি বলে, তাড়াতাড়ি ওই স্যারকে ফোন করুন, ওই স্যার ছাড়া দিদিমণিকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে সুদীপার বাবা কাঁদতে থাকে। তখনই সুদীপা বিয়ের সাজে ওর বাবার সামনে এসে দাঁড়ায়। তখন সুদীপার বাবা ইশারায় বারবার করে সুদীপাকে বারণ করে, এই বিয়েটা করিস না মা। কিন্তু সুদীপা কিছুই করার থাকে না, ওর বাবাকে বাঁচাতে ও বিয়ের জন্য রাজি হয়। তখনই সুন্দর সুদীপার কাছে এসে বলে, কিরে, বিয়ের সাজে সেজে এসে পড়েছিস? চল চল, এবার তোকে আমি মন্দিরে নিয়ে গিয়ে তারপরে বিয়ে করব, চল। এই বলে সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে সুন্দর। এদিকে দেখা যাবে আদিত্যর মা পরমাকে বলে, পরমা এভাবে কাঁদছো কেন? কেন কাঁদছো বলো তো? তখন পরমার মা বাবাকেও কাঁদতে থাকে। সে আদিত্যর মা দেখেই সবটা বুঝতে পারে আর মনে মনে বলে, মেয়েটা ওর বাবা মায়ের জন্য কাঁদছে, আসলে বাবা মাকে ছেড়ে চলে যাবে তো সেই জন্যই। তারপর আদিত্যর মা বলে, পরমা তুমি এভাবে না কেঁদো না, দেখো মেয়েরা কত সৌভাগ্যবতী হয় বলো তো। মেয়েদের দুটি পরিবার থাকে, বাপের বাড়ি আবার শ্বশুর বাড়ি। তুমি না ওই বাড়িতে কোনো কষ্টে থাকবে না, তুমি চিন্তা করো না, তোমার সব কষ্ট দূর করে দেবে আমাদের ছেলে, কিন্তু খুব ভালো। তুমি না এভাবে কেঁদো না, বিয়ের দিন এভাবে কাঁদলে অমঙ্গল হয়। তখনই দেখা যাবে অভ্র পরমার কাছে এসে বলে, তুমি কেঁদো না, তোমার জন্য আমি জীবনও দিতে পারি, সবকিছু করতে পারি। ওইদিকে আদিত্য সবটা শুনে মনে মনে বলে, আমার মা আমার অজান্তে সবটা করে দিল, পরমাকে সাহস দিল,
তখনই দেখা যাবে আদিত্যকে ফোন করে। তখন আদিত্য ফোনটা রিসিভ করতেই সুদীপার পিসি বলে, স্যার এখানে সুদীপাকে আর দাদাকে তুলে নিয়ে গেছে সুন্দর আর সুন্দরের লোক, আপনি আসুন, না হলে যে ওদের বাঁচানো যাবে না। তখনই আদিত্য সবটা শুনে বলে আর বলে, কি বলছেন আপনি? সুদীপার সুদীপাকে তুলে নিয়ে গেছে? ওইদিকে পরমা সুদীপার নাম শুনে চমকে যায়। তখনই সুদীপার পিসি সব কথা খুলে বললেই আদিত্য বলে, আমি আসছি, আমি এখনই আসছি, আপনি চিন্তা করবেন না। তখন আদিত্য ফোনটা রাখলেই ওইদিকে সুদীপার পিসি বলে, স্যার আসছে, তোমরা বরং ওইদিকে যাও আর গায়ের লোকদের বলে তোমরা গায়ের লোকদের জড়ো করো। এদিকে আদিত্য অভ্রকে গিয়ে বলে, দাদা আমাকে এখনই ওই গায়ে যেতে হবে, কারণ ওই গায়ে আমাদের একজন কনস্টেবল আর তার মেয়ে সুদীপা, তাদেরকে গুন্ডারা ধরে নিয়ে গেছে, ওই মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে। তখন তো পরমা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই আদিত্যকে পরমার মা বাবা বলে, বাবা তুমি খেয়ে গেলে ভালো হতো না? তখন আদিত্য বলে, না না, একটা মেয়ের জীবন আমার জন্য নষ্ট হবে সেটা আমি চাই না। তখনই আদিত্যর মা বলে, যা আদি, তুই মেয়েটার জীবনটা বাঁচা। ওদিকে দেখা যাবে সুন্দর সুদীপাকে নিয়ে কালী মন্দিরে চলে আসে। ওদিকে সুদীপার বাবা সুদীপাকে বলে, কিরে মা, তোকে আমি আসতে বারণ করেছিলাম তো, এখন তো তোর জীবনটা আমার জন্য শেষ হয়ে যাবে, কেন করলি এটা? তখন সুদীপা বলে, না বাবা, কোনো অনর্থ হবে না, তুমি দেখো কোনো কিছু ও করতে পারবে না, করতে পারবে না ও, আজকে আজকে যা হওয়ার ভালোই হবে। তখনই সুদীপার বাবা বলে, এত কিছু হয়ে গেছে মা, এখনো তুই আশা রাখছিস? কি করে তুই এতটা শক্ত কি করে আছিস মা? এতটা এতটা কনফিডেন্স তোর কি করে? তখনই দেখা যাবে সুদীপা বলে, হ্যাঁ বাবা, দেখো না, আমাকে যেখানে নিয়ে এসেছে, এখানে কোনো রকম কোনো পাপ হতে পারে না, কোনো রকম কোনো পাপ হবে না, আমার বিশ্বাস আছে আজকে এই সব কিছুর শেষে আলো আসবে, অন্ধকার শেষে আলো আসবে। তখনই সুন্দর বলে, এজন্যই তো সুদীপাকে আমার এত পছন্দ, এই জন্যই তো ওকে আমি বিয়ে করতে চাই, ওর এই কনফিডেন্সটাই আমার খুব ভালো লাগে। ওইদিকে আদিত্য পুলিশের ড্রেস পরে মোটরসাইকেল নিয়ে সুদীপার কাছে আসতে থাকে। এদিকে সুদীপার বাবা সুদীপার দিকে তাকিয়ে থাকে আর বলে, মারে, তোর তোর এই কথাগুলোই যেন সত্যি হয়, তুই যেন সত্যি সব অন্ধকার শেষে আলোটা ফুটিয়ে আনতে পারিস না মা, আজকে যেন এরকম অনর্থ কিছুতেই না হয়। তখন সুন্দর বলে, আজকে তো আমি সুদীপাকে বিয়ে করবই, এই ঠাকুর মশাই তাড়াতাড়ি বিয়ে পড়া, মন্ত্র পড়া, না হলে তোর শ্রাদ্ধে মন্ত্র পড়বো আমি। তখনই সুদীপা সুন্দরের হাত ধরে ফেলে আর বলে, দাঁড়িয়ে আছিস কোথায়? তুই দেখেছিস আজকে না সব পাপের বিনাশ হবে, আজকে সে তোকে শাস্তি দেবে, সুন্দর তোকে শাস্তি দেবে। তখনই সুন্দর বলে, একদম মেরে ফেলবো। তখনই সুদীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুন্দর, আর সুদীপাকে ওর বাবা ধরে ফেলে। তখন সুন্দর বলে, শোন, একদম গুলি করে উড়িয়ে দেব, আজকে এখানে তোকে আমি বিয়ে করব, তোর সঙ্গে আমার বিয়ে হবে। তখনই সুদীপা মনে মনে বলে, এটা হতে পারে না, হতে পারে না এটা। তখনই সুদীপা সুন্দরকে লাথি মেরে ফেলে দেয় আর ওর বাবাকে নিয়ে পালাতে গেলেই সুন্দরের গুন্ডারা আবারও সুদীপার বাবার মাথায় বন্দুক ধরে। তখন সুদীপা চিৎকার করে ওঠে বাবা বলে। তখন সুন্দর বলে, কি ভেবেছিস তুই তুই আমার হাত থেকে পালাতে পারবি? কিছুতেই না, আজকে আমি তোকে বিয়ে করবই, এখন সরাসরি তোকে আমি সিঁদুর পরাবো। তখনই সুদীপা মনে মনে বলে, মা তুমি কি দেখবে এভাবে? তুমি কি আমাকে বাঁচাবে না? ওইদিকে দেখা যাবে অভ্র আর পরমার বাসর ঘর। তখনই পরমাকে আনতে থাকে আর ওর মা বলে, মারে, একটা নতুন জীবনে পা রেখেছিস তুই, এখন পেছনের সব কথা ভুলে গিয়ে তুই নতুন জীবনে নিয়ে ভাব মা, এখন না ওসব নিয়ে ভাবিস না রে মা, তুই নতুন জীবন নিয়ে ভাব, দেখবি সব কিছু পিছনে চলে গেছে। তারপর দেখা যাবে অভ্র পাশে এনে পরমাকে বসায়, তারপরে সবাই হাসি আনন্দ করতে থাকে। ওদিকে অভ্রর বোনরা বলে, আজকে আমরা সারা রাত নাচ গান করব। তখনই অভ্রর বোন বলে, আজকে আমাদের ভাই আমাদের গান শোনাবে। ঠিক আছে, আমার ভাই কেন গান গাইতে পারবে না বলতো? কারণ যে গান চালায় সে গানও গাইতে পারে। ওইদিকে পরমা মুখ গোমরা করে চুপ করে বসে থাকে। তখন অভ্র বলে, আমি গান গাইতে পারি যদি পরমা আমার সঙ্গে গান গায়, কিন্তু পরমা কোনো রকম কোনো কিছুই বলে না। ওইদিকে অভ্র বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং একটু গান গাইছি, তুমি বরং আমার সঙ্গে একটু তালে তাল দিও। কিন্তু পরমা কিছু না বললে অভ্র বলে, ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি গানটা ধরছি। ওইদিকে দেখা যাবে হঠাৎ করেই আদিত্যের মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায়। তখন আদিত্য বলে, এই সময় মোটরসাইকেলটা নষ্ট হতে হলো, না না, আমাকে কিছু একটা করতে হবে। তখন এই বলে আদিত্য দৌড়ে সেখান থেকে যেতে থাকে। অন্যদিকে দেখা যাবে সুন্দর বলে, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই বলে এক হাত সিঁদুর নিয়ে নেয় সুন্দর আর বলে, তোকে এখন আমি বিয়ে করব। এই বলে সুন্দর সিঁদুর পরাতে গেলে ওইদিকে সুদীপার বাবা বলে, সুন্দর তুই এত বড় সর্বনাশটা করিস না আমার মেয়ের, করিস না আমার এত বড় সর্বনাশ। কিন্তু সুন্দর কোনো কথাই শোনে না। তখনই দেখা যাবে সুন্দর সুদীপার মাথায় সিঁদুরটা পরাবে। তখন সুদীপা মনে মনে বলে, না না, এটা হতে পারে না, হতে পারে না এটা, তাহলে কি তুমি আমাকে বাঁচাবে না মা? তখনই সুদীপা
চোখ বন্ধ করে ফেলে। আর আদিত্য এসে তখনই সুন্দরের হাতটা ধরে ফেলে। তখন সুদীপা চোখটা খুলতেই আদিত্যকে দেখে তাকিয়ে থাকে। তখনই আদিত্য সুন্দরের হাতটা ধরে ফেললে সুন্দর সুন্দর ভয় পেয়ে যায়। ওইদিকে সুদীপা সুদীপা তাকিয়ে থাকে আদিত্যর দিকে। তখনই দেখা যাবে কনস্টেবল খুশি হয়ে যায়। আর এদিকে আদিত্য তখনই সুন্দরের লোকজনকে মেরে আর সুন্দরকে মারলেই সেখান থেকে সুন্দর পালানোর চেষ্টা করে। তখন দেখা যাবে সুদীপার বাবা হাত জোর করে বলে, স্যার আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখনই দেখা যাবে সুন্দরকে মারতে থাকলে সুন্দর সেখান থেকে পালিয়ে যায়। আর ওইদিকে গায়ের লোকরা সবাই সবাই সুন্দর আর ওর লোকদেরকে ধরে ফেলে। তখন ইচ্ছে মতো ওদেরকে মারতে থাকে। তখনই সুদীপা আর আদিত্য সেখানে বেরিয়ে যায়। তারপরে সুদীপা সুন্দরকে ধরে বলে, শয়তান তোকে আজকে আমি ছাড়বো না। তখনই সুন্দর ধাক্কা দিলে সুদীপা পড়ে যেতে লাগলে আদিত্য সুদীপাকে ধরে ফেলে। আর দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সুন্দর সুন্দর গায়ের লোক দেখে সেখান থেকে পালাতে চাইলে সুদীপা দাঁড়াতে পারে না। তখনই আদিত্য সুন্দরকে গুলি করে। আর সুন্দরের পায়ে গুলি লাগলেও সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর গায়ের লোকজন সবাই সুন্দর আর ওর গুন্ডাদেরকে মারতে থাকে। এদিকে সুদীপার পেশি বলে, আজকে বড় বাচ্চা বেঁচে গেছিস না মা, চল এই পোশাকে তোকে ভালো লাগছে না। তখনই সুদীপা বলে, সব ওনার ইচ্ছে, কার ভাগ্যে কি ঘটবে সেটা উনিই ঠিক করে রাখে। তখন তো আদিত্য সুদীপার কথা শুনে সুদীপার দিকে তাকিয়ে থাকে। তখনই সুদীপাকে সবাই মিলে সেখান থেকে নিয়ে যায়। এদিকে কনস্টেবল আদিত্যকে বলে, স্যার আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।